হ্যালো বন্ধু, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। তো আশা করি সব ভালো আছো। তো আজ আমাদের কলেজ থেকে নিয়ে গেছে সিরাজউদ্দৌলা ও সিরাজউদ্দৌলা পরিবারের সমাধিক্ষেত্র। তো তোমাদেরকে দেখাবো সেখানে গিয়ে সিরাজউদ্দৌলা ও সিরাজউদ্দৌলা পরিবারের যে সমস্ত সমাধিক্ষেত্র আছে সেগুলি। তো আজ পার্ট 1-এর ভিডিও, তো পরবর্তী পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও তোমাদেরকে দেওয়া হবে। তো শুরু করা যাক। আলাজিস হ্যাঁ মোটে মোটে খুলে দিলাম যে যাবো না সবাই না আছে। এসো ভিতরে আমরা সবাই আস্তে আস্তে রোদ্রে যে জায়গায় পারবে তা এসো এসো ভিতরে এসো দাও। Pascal ये खुले हो रही है सो जाने के खुले हो रही है रोना करना वो है से बाव में पा दे लाइक ना यार फक्के से नीचे में किसी ने बोला है बाकी लोग कोई रॉकेट देखा Nice. Ja, so. Hey, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ভিতরে আসো। মির্জাপুরের খবর এখানে নেই। মির্জাপুরের খবর নতুন পাড়া আছে। জাফরাবাদ প্রাসাদ। আচ্ছা, মোটামুটি সবাই এসেছে যখন আমি দাঁড়াই ভাই ও ক্লাস নেওয়ার জন্য রেডি, আমরাই জোগাড় হতে পারিনি। না মেয়ের একটু তো সাজবে अलग से इंग्लिश इनवाइट করতে হবে। শুরু করো কে বকো না শুরু করব স্যার ঠিক নোট দাও কোনো ব্যাপার নেই বড় মাইনাস আছে মানুষ আছে প্লিজ মানুষ তো জামা খায় যেতে লেট হয়ে গেছে আর আমি তোমার ছেড়ে চলে যেত 8টা সাড়ে 8 ছিল তো ঠিক আছে তাহলে 8টাই খারাপ আমি 10:30 বলেছিলাম তো 10টা 20 না 24 বাজে বাদ ছিল আপনার কথাটা এই ধরে তার মধ্যে 20 তারা 10 মিনিট পাঁচ চার এই 5 পুরি নিয়ে সব ভরসা করুন হ্যাঁ 725 হ্যাঁ হতেই পারে ওগুলো গেট পড়তে পারে জ্যাম হতে পারে আমার মেয়ে আলোচনা করে ওই যে বলবে এখনি বলবে আইডা আছে কারো পড়তেছে একটা ওরা কি করছিল ততক্ষণ ধরে মেকআপ ওরা বুঝতে পারেনি ওকে বাড়ি পাঠিয়ে দাও এই যে গাইড ফাইট নেওয়া হয়েছে নালে তাড়াতাড়ি আসতে না না ওদেরকে আলাদা করে ইনভাইট করতে হবে আমি জানি যে রোদ হবে টুপি নিয়ে ভালো লাগবে না এর দিকে বললাম আমি টুপি নিয়ে আসবো চরম রোদ হবে বললাম 3 নাম্বার করে সারা দিন রোদ দা পারা এই সুবিধা এলে ওই অঙ্কুর মিলিয়ে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা সুযোগ তো সুবির হ্যাঁ সব ঠিকঠাক আছে জিজ্ঞেস করে নিও তো সুবিধা তো অনেক তো যায় যদি বাইকে যায় তো এখনো যেতে হবে না বাইকে যায় তো এই রাস্তা দিয়ে যাবে তুমি না ওই আগে এটা দিয়ে তো আমি ভুল লাগি গেছি ছিলি বুঝো ওটা খবর কে বলে ওদেরকে সামনে ওই যে আরেকজন আইসো রাতে বলে
ওরা ঘুমাইছিল, ঘুমিয়ে গেছিল। ওদের ঘড়িটা এখন টাইম ষোলো আছে শুরু হয় না রাত্র মাসে বাচ্চা এটা পিং করা মুভি এখনো কই দিবা 999 লেগেছে এদের ছাত্রছাত্রী এখানে শান্ত জায়গা, সবাই শান্ত হয়ে থাকবা, কেউ কোনো কথা বলো না। হ্যাঁ, কই গাইড কোথায় গেল? ওই তো সবাই এসেছেন, বলি। এই যে জায়গাটিতে আপনারা এসেছেন, এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। 1740 সালে খোশবাগ নির্মাণ করা হয়েছিল। এই জায়গাটিকে নির্মাণ করেছিলেন সিরাজুল্লাহ দাদু আলীবর্দী খান। ইতিহাস বলছে এটাই, তখনকার দিনে এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো। গন্ধে সুগন্ধে সবসময় পরিপূর্ণ থাকার জন্য এই জায়গাটির নাম রাখা হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে বর্তমান জায়গাটির নাম হচ্ছে খোশবাগ। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজুল্লাহ এবং ওনার দাদু আলীবর্দী খান থেকে শুরু করে সিরাজুল্লাহর ওয়াইফ লুৎফান্নেসা বেগম এবং তার সপরিবার সাহিত্য আছে খোশবাগে। মোট 34 জনের কবর আছে। 34 জনের ভিতরে 32 জনকে নৃশংসভাবে হত্যা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং প্রত্যেকের সমাধি এই খোশবাগে করা হয়েছে, কিন্তু এই কবরগুলো করেছে ব্রিটিশরা। এখানে একটি কবর, যে কবরটি করেছিলেন সিরাজুল্লাহ, সেটা হচ্ছে ওনার দাদুর সমাধি আলীবর্দী খান। বাদ বাকি প্রত্যেকটি কবরই করেছেন ব্রিটিশরা। কিন্তু অ্যাকচুয়ালি ইনাদের পরিবারটা যে এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতি কে করেছে? অন্য কেউ নয়, ইতিহাস সাক্ষী সিরাজুল্লাহর বড় মাসি যিনি ছিলেন খসিটি বেগম, উনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রে তখনকার দিনে যুক্ত ছিলেন জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ থেকে শুরু করে উমির চাঁদ, রাজা কৃষ্ণচন্দ্র রায়, এরা প্রত্যেকে ইনভলভ ছিল। এদের কারণে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে সিরাজুল্লাহ পরাজিত হন। যে ইনাদের পুরো পরিবারটা একের পর এক ষড়যন্ত্রের শিকার হলেন ব্রিটিশদের হাতে। যারা যেরকমভাবে মারা গেছে ওনাদের সমাধি সেভাবে পাট করে করা হয়েছে। এই খোশবাগে 5 থেকে 6 পাটে কবরগুলো দিয়েছেন ব্রিটিশরা, কিন্তু কোনটা কার কবর, কে কীভাবে মারা গেছে, আমি এখান থেকে আপনাদেরকে বলতে বলতে লাস্ট নিয়ে চলে যাবো সিরাজুল্লাহর সমাধিস্থলে। তো প্রথমের যে সমাধিটি আপনারা দেখছেন, এই কবরটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা দিদিমার কবর। আলীবর্দী খান ওনার ওয়াইফ, ইনার নাম হচ্ছে সারিফুন্নেসা বেগম। ফার্স্ট কবর সিরাজউদ্দৌলা দিদিমা। দ্বিতীয় নম্বর কি করে মনে এখানে পাশাপাশি আরো দুটো কবর রয়েছে। এনারা 2 বোন, কারণ নবাব আলীবর্দী খান কোনো ছেলে ছিল না। আলীবর্দী খান হচ্ছেন 3 মেয়ে। এই খোশবাগে তার 2 মেয়ের কবর আছে, একটি মেয়ের কবর আছে বিহারে পূর্ণিয়ায়। তো দ্বিতীয় নম্বর যে কবরটি দেখছেন, সিরাজের বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেছিলেন অন্য কেউ নয়, ওনার মাসি ঘসিটি বেগম। ইনার ভালো নাম হচ্ছেন মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসাই মতিঝিল প্রাসাদে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এবং পরবর্তী যে কবরটি দেখছেন, ইনি হচ্ছেন সিরাজদৌলার মা, ইনার নাম হচ্ছে আমিনা বেগম। আর ইনাদের ভিতরে আর একজন বোন, যেটা বিহারে আছে পূর্ণিয়াতে, ওনার নাম হচ্ছে মমিনা বেগম। মানে অ্যাকচুয়ালি আমরা এখন যে কবরস্থানে দাঁড়িয়ে রয়েছি, এই কবরগুলো অ্যাকচুয়ালি মহিলাদের কবর, আর ইনারাই হচ্ছে অ্যাকচুয়ালি পর্দানসী মহিলা। সেই জন্যই পাঁচিলের ওয়ালটা হয়তো দেওয়া হয়েছে। এগুলো তো সব ব্রিটিশরা করেছে।